সামান্য একটু দোষ ধরো ভাই, পেয়ে যাবা। গুমোট গুমোট, আমারটা বন্ধ করে দাও, আমারটা লাগবে না। গেলা পাবনা, গেলা আবার চলেও এলা। বলেন জিকর। বলেন বলেন, বলে ফেলে দেন। কলম কলম কাফ মানে প্রথম থেকে যত ওহী আসছে সব লেখা হয়েছে, এভরিথিং। প্রশ্ন একটা করো মনে যেন আল্লামা, আর জানো না তো কিছুই। হ্যাঁ, ভাবটা এরকম যে একজন আল্লামা। এখন নাও, খেলা সামলাও। দাও খোলো সূরা বাকারা আয়াত 31, 30-31 সকলে খোলেন। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। হ্যাঁ, কার লাগবে? আপনাকে একটা টিস্যু দেন, উপরে অনেক ধুলো আছে, আপনার কাশি শুরু হয়ে যাবে। আসো জসিম, আমার ভয় জসিমকে। আসো ভাই, এই সপ্তাহটা একটু এক্সামশন দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাই নাসির উদ্দিনের প্রশ্ন, সূরা আলাক। দেখো এইখানকার আয়াতগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। খেয়াল করবা প্রথম শব্দটাই প্রশ্ন, ইকরা।
যদি আমাদেরকে পড়তে বলে কোথা থেকে পড়ব? কোথা থেকে পড়ব? আমাদের সামনে তো লিখিত থাকতে হবে। মানে এখনো তো হলো যে কোরআনে এই প্রত্যেকটা শব্দ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার যে ব্যাপারটা, একরা পড়ো। এখন এটা আমরা নিয়ে গেছি, মুফাসসিররা রাসূলকেও বলেছেন একরা। তখন ওই গ্যাপ পূরণের জন্য ওনার সামনে সোনার প্লেটে লেখা এই 5টা আয়াত। মানে এ প্রশ্ন আদি প্রশ্ন তোমার, তুমি এটা করনি, আমি দেখাচ্ছি তুমি কি প্রশ্ন করেছো। তো একরা পড়ো, এই তো আদেশ। এখন পড়বি কি? আমরা কি পড়ব? বেইসমে রব্বিকা আল্লাযী খালাক। এখন এটা তো আমরা চিরাচরিত যদি নিয়মে যাই তাহলে নামে তোমার প্রতিপালকের যিনি সৃষ্টি করেছেন, আর প্রতিপালকের তো কোনো নাম নেই। আল্লাহ তো নাম না, আল ইলাহ ওটাও একটা বিশেষণ। বুঝছো জিনিসটা? মানে আমাদেরকে যে চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা পাতায় পাতায় এরকম উল্টাতে হচ্ছে কথা। সামনে আরও যারা আসবে আমাদের পরবর্তী জেনারেশনের, তাদের যদি আল্লাহ চোখ দেন তাহলে তারা আরও দেখবে, আরও উল্টাবে। এইটা বুঝছো তো? একরা পড়তে বলেছেন, আর আমরা নামকে বলেছি পরিচয়। তাহলে গিয়ে মেলে, শব্দেও মেলে, কথায়ও মেলে। যে পরিচয় প্রতিপালকের তোমার আল্লাযী, তিনি খালাক, যিনি সৃষ্টি করেছেন, তাহলে মিলে গেল। আর যদি নাম ধরে নিই তাহলে এখন সেই নামের কথাটাই তো আগে আসা উচিত ছিল। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানেও তো আল্লাহর নাম নেই। কথাটা বুঝছো জিনিসটা? যে পরিচয় আল্লাহর, তিনি আর রহমান আর রাহিম, আল্লাহর পরিচয়। বুঝতেছো? জোরে জোরে মাথা নাড়াবার, হু হা বলবা। হ্যাঁ, খালাকাল ইনসানা মিন আলাক, তো সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। এখন আলাকের সাথে রক্তপিণ্ড এটা যায় না। আলাক মানে ঝুলন্ত সামথিং, জোকের মতো চুমুক দিয়ে ঝুলে আছে। আলাক, এনিথিং হ্যাঙ্গিং, যেমন এই তারটা আলাক হয়ে আছে। বুঝছো না বুঝো নেই? রক্তপিণ্ডের সাথে আলাকের কি সম্পর্ক? হ্যাঁ, 1000 বার পড়লেও তো যদি পুরানা তর্জমাকে ফলো করো তো কিছুই পাওয়া যাবে না। বুঝেছো কথাটা? তো আলাকের সাথে, আলাক মানে এনিথিং, কথা বুঝছো, ঝোলানো, লটকে আছে। যেমন মায়ের ডিম্বে চুমুক দিয়ে শুক্রকীট লটকে থাকে, লেজ আছে তার, তাহলে মেলে। অথচ এখানে যদি এখন তুমি জমাট বাঁধা রক্ত থেকে, এখন যারা একদম আধুনিক स्कॉलर যারা, তারা বলেন যে उस जमाने के आदमियों को समझने के लिए ये कहा गया। ওই সময়ের মানুষ এটা বুঝবে কেমন করে? এই যে মেডিকেল সায়েন্সের যে এমব্রিওলজির যে একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে প্রথম রিডার, যেটা ডক্টর, হ্যাঁ, কিথ মুর, সে ওই এসে বলছে যে এটাই বাস্তবতা। ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম, পড়ো আরো এই যে, ওয়াও, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের সর্বোচ্চ সম্মানিত, এখানে বড়ই অনুগ্রহশীল। আকরাম, করিম, আকরাম, সর্বোচ্চ সম্মানিত। হ্যাঁ, তার একটা অর্থ অনুগ্রহশীল হয়, করিম মানে দয়ালু, কিন্তু আসলে তিনি, কারণ কি, আমি আলাক
আর তিনি আকরাম। আমার তুচ্ছতা এবং তার বৃহত্ততা, বড়ত্ব। আল্লাযী আল্লামা বিল কালাম, এই কালাম বানানটা দেখে না, কালাম, কাফ মিম, আর কালাম হলো কা, কাউয়া, কাউয়ার যে কাফ সেটা হলো এই, ওটা কাফ লাম মিম, কালাম, কথা বা শব্দ, আর এরা কালাম মানে কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিখিয়েছেন মানুষকে যা আদৌ সে জানতে পারতো না। ইয়া আলাম, তাহলে তিনি মানুষকে যা শেখাবেন সেটা অন্য কোনো সোর্সে জানা যাবে না। মা লাম ইয়া আলাম, এই পাঁচখানা আয়াতি। এখানে আমরা কি দেখলাম? কলমের কথা দেখলাম, আল্লামা বিল কালাম। এখন এই কলম পেলাম কোথায়, পেলেন কোথায় আল্লাহ? ঠিক আছে, আর আমি আয়াত বলতে পারবো না, আর আমাদের সেই মাস্টার তো নাই। সব কিছু লেখা, এভরিথিং রিটেন। আল্লাহ এই টোটাল ব্যাপারটা ব্লু প্রিন্ট করেছেন সৃষ্টির আগে, লিখে। গোটা সৃষ্টি কি হবে তা তিনি আগে লিখেছেন। একটা ছোট্ট নমুনা দেখো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি 30 বাকারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা। হ্যাঁ, নিয়োগ করবে কি তার মধ্যে যারা ফ্যাসাদ করবে, ঝামেলা করবে তার মধ্যে, ওয়াসফিকুদ দিমা, এবং ঝরাবে রক্ত, দিমা বহু, অনেক রক্ত ঝরাবে। দেখেছ? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, মোকাবেলায় রাখলেন, যেখানে আমরা নুসাব্বিহু বিহামদিকা, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি কৃতজ্ঞতার সাথে তোমার। মানে এটা হলো যে প্রত্যেকটা সৃষ্টি, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, যে কারণে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিটি সেই কারণের হক আদায় করছে, আমরা ছাড়া। যে কারণে যে কোনো প্রাণী, অতি তুচ্ছ ছোট্টখাটো যে কোনো প্রাণী, যে কোনো অস্তিত্ব তিনি সৃষ্টি করেছেন, যে জন্য সৃষ্টি করেছেন সে তাই করছে। আর ফেরেশতাদের এখানে বৈশিষ্ট্য হলো তারা বিহামদিকা, অর্থাৎ তোমার কৃতজ্ঞতার সাথে করি আমরা, অর্থাৎ তুমি আমাদেরকে একটা আদেশ করলে ধন্য হয়ে যাই আমরা। আর মানুষকে আদেশ করলে, যেই মানুষ দেখে যে আল্লাহ বলেছে, তাহলে আর মানা যাবে না। হ্যাঁ, তাহলে আর মানা যাবে না। এটা তো আমরা মূসাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন নানানভাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কার্যত আমি জানি, কার্যত আমি জানি কি না জানো তোমরা, বা যা না জানো তোমরা, কি বা যাই বলো তোমরা, অর্থাৎ কি তোমরা জানো না এটা আমি জানি। কারণ এখন তো প্লেই হয়নি। মানুষ আমি কেন তৈরি করেছি, এরা কি রক্তপাতি করবে, মারামারি করবে, ফিতনা করবে, অথবা অন্য কোনো উদ্দেশ্যে আমি তৈরি করেছি, এটা তো দেখানোই হয়নি। তাহলে আল্লাহ বললেন যে আমি জানি কি তোমরা জানো না। এরপরে হলো তোমার সেই প্রশ্নের মূল রহস্য, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এবং শেখালেন আদমকে সকল নাম, কুল্লাহা মানে নাম, আল আসমা যত নাম, কুল্লাহা সব তার। এই যে যত নাম সব তার, এখানে তুমি শিয়াদের ইয়া খোলো, পাক পাঞ্জাতনকে সামনে দাঁড়া করাইছেন, মোহাম্মদ, আয়েশা, হাসান, হোসেন, আলী,
কুয়োর মধ্যেই আছে ওরা। মানে তুমি একটা তাফসীর এখানে পাবা না এই সারা পৃথিবী বুকে যে এই কথাটার সঠিক কোনো উত্তর কেউ দিতে পেরেছে। বুঝছো? শেখালেন আদমকে যত নাম, কুল্লাহাত সব তার, সুম্মা অতপর আরাদাহুম, এই যে আরাদাহুম সামনে রাখলেন সেগুলোকে, আলাল মালাইকা। এখন এইটা তোমার টাক পড়া মাথায় দিয়ে তুমি ভাবো, আমার তো জঞ্জাল আছে, আর বাতাস লাগে না সব সময়, ভাইবা বার করো আরাদাহুম মানেটা কি? উপস্থাপন করলেন তাদেরকে, এ এক তর্জমা। উপস্থাপন করলেন সেগুলোকে। যদি আমি নামগুলো ধরি, দেখবো সকল এই বুড়ি বুড়ি বাচ্চারা কিরকম ভাবে ক্লাস করো, সব নাম জিজ্ঞেস করবে, একদম বলতে পারবো না। বুঝছো? তাহলে আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এখন দেখো আমার বিবেচনায় যেটা আসে আমি সেটা বলি। শেখালেন আদমকে যত নাম, সব তার। কিসের? সৃষ্টির। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন, যেহেতু তাকে এখানে ম্যানেজার হিসাবে পাঠাবেন। তো সে যদি এখানে এসে পিঁপড়াকে দেখে যদি বলে ভাই তুই কেডা, একটু ভাবো। অর্থাৎ আদম এই পৃথিবীতে এসে কি অদ্ভুত সব কথাবার্তা মানুষ বলে, শুনলে কথা বুঝছো? ভাবো আগে। মানে আমি তোমাদেরকে নিয়ে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, এই আমরা সকলে মিলে ভেবে দেখব। কেউ কারো চাইতে বুদ্ধি বিবেচনায় কম নই। আমার পার্থক্য আমি একটু বেশি পড়েছি, আর কোনো পার্থক্য আছে? নাই, নাই। পেঁচাল কম। পেছাচ্ছি না, এই যে 172 সাথে ওখানে যেমন সব স্বীকার করে আসছি কিন্তু সব ভুলে গেছি, এখানে কি ব্যাপারটা তো ওরকম না ওরকম না, আগে শোনো। তাহলে এখন আদমকে যত নাম সব তার শেখালেন, তার মানে সৃষ্টির। কোন সৃষ্টির? উপরের আয়াতে যাও, ইন্নী জাইলুন ফিল আরদে। এই আর্দ হলো তার, আর্দের দিবা, বুঝছো? এবার আরবিতেও শিখে যাও। আর্দ, ইন্নী জাইলুন ফিল আরদে, আমি নিয়োগ করতে যাচ্ছি পৃথিবীতে। পৃথিবীতে তাহলে মেনশন, পৃথিবী মেনশন। কোথায় নিয়োগ করতে যাচ্ছি সেটা বলা হয়ে গেছে, কিন্তু এখন এই কোথাকারটাই পরে হা হয়ে আসছে, কুল্লা হা, তার, সব তার। দাঁড়াও তো, আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, অতঃপর সামনে রাখলেন সেগুলোকে। কিভাবে রাখলেন? তো তালিকা তো আমি বলছি বলে বলছো, কিন্তু তোমাদের ভাবনায় আসে আল্লাহ তাদের সকল জিনিসের নাম শিখে এবং তাহা সবই ফেরেশতাদের সম্মুখে পেশ করিলেন, তো হলো না? এবং বলিলেন, তোমাদের ধারণা যদি সত্য হয় যে কাহাকেও খলিফা নিযুক্ত করলে বিপর্যয় দেখা দেবে, তবে তোমরা এই সব জিনিসের নাম একবার বলিয়া দাও। এ কি সম্ভব? দাঁড়া, আস্তে আস্তে। সমস্ত পৃথিবীতে সব সৃষ্টির, মানে এর কোরআনী ডকুমেন্ট হলো সব সৃষ্টির পরে মানুষ সৃষ্টি। পৃথিবী তখন জমজমাট প্রত্যেক সৃষ্টি নিয়ে।
তারপর মানবের সৃষ্টি। আমাদেরকে কোভিড যা দেখা গেল যে দৃশ্য, মানুষ ঘরে থাকলে সারা পৃথিবী জেগে ওঠে। তাহলে এখানে আসো, আল্লামা এবং শেখালেন আদামা আদমকে আল আসমা, যত নাম, কুল্লাহা, সব তার। তার বলতে পৃথিবীর। এখন এখানে পাক পাঞ্জাতন, অমুককে তমুককে একে ওকে সামনে রাখলেন, আর তো হয় না। আবার ইউটিউবে দেখলাম এক মৌলবী বলতেছে, মৌলবী মানে ওই যে মৌলবী ইয়া করেছে, হ্যাঁ, পাঞ্জাতন ফার্সি শব্দ, পাঞ্জাতন, পাক পাঞ্জাব, 5 জন পবিত্র অস্তিত্ব। হ্যাঁ, পঞ্জ পঞ্জ মানে, হ্যাঁ, পঞ্জ ফার্সি। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এটা এইটুকু বুঝছো, আদমকে শেখালেন না যত নাম সব তার। সুম্মা আরাদাহুম, এখন সঠিক যদি শব্দের অর্থে যাই, অতঃপর সামনে রাখলেন সেগুলোকে। কিভাবে রাখলেন? কারণ এভরিথিং রিটেন, সৃষ্টির বহু আগে। আরেকটা প্রশ্ন হয়, হ্যাঁ করেন। আদম আলাইহিস সালাম তাহলে তো পড়তে, এই যে পারা, যেটা পড়তে পারা, পড়তে পারতেন। আল্লাহ কি তারে বকলম করে দুনিয়াতে পাঠাইছে? যেই রূহ পুকে দিল তো আল্লাহর মতো হয়ে গেল। উম্মি মানে কিতাব না জানা। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো জিনিস ফার্স্টেই আসে রিটেন ফর্ম। এ নাসির, ছোটবেলায় কি শিখেছো রাখো না এখন। ওগুলো তো আমরাও শিখেছি। তাহলে এখানে দেখো, আল্লামা আদম আল আসমা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, শব্দগুলোকে আগে চেনো, অতঃপর সুম্মা আরাদাহুম, সামনে রাখলেন সেগুলোকে। আবার আলা, সামনে, ও সুম্মা আরাদাহুম মানে উপস্থাপন করলেন সেগুলোকে, আলা সামনে ফেরেশতাদের। বুঝেছ? ফাকালা, তারপর বললেন আম্বিউনি, এখন তোমরা একদম পরিচয়, আম্বা নাবা, বিস্তারিত বলো আমাকে, বে আসমায়ে হাউলায়ে। জসিম, এইটা একদম মার্ক করো, সবসময় তো এটা হয়ও না, আর এভাবে তোমরা কোরআন পড়িও না। এই যে নাবাউন মানে কি? বিস্তারিত বলা। হ্যাঁ, খবর বলো, মানে টেল অ্যাবাউট দ্যাট, আনবা। স্যার আসছে, বুঝে আসছে? হ্যাঁ, তোমরা তো ওখানে আছো। প্র্যাকটিক্যাল দেখাতে হইছে কাকে? হ্যাঁ সেটা না, আমি এই লাইনটা করেন না, আদমকে শেখালেন সব নাম তার, অর্থাৎ পৃথিবীর যত সৃষ্টির।
তারপর সেই তালিকা রাখলেন ফেরেশতাদের সামনে। এখন খেয়াল করেন, এখন আদমকে যখন সুপারি গাছটা দেখিয়ে বলেন এইটা কিন্তু সুপারি গাছ, তো উইথ ইটস টোটাল পরিচয়, এইটা ইলিশ মাছ। আদম কিন্তু বলেন এইটা ইলিশ কেন, তেলাপিয়া না কেন। যেটা আমরা এই অগণিত অগণিত অগণিত, মানে এখানে এসে বিজ্ঞানীরা তো বাউ ডাউন করেছে যে মানুষের মগজের মাত্র 2-2.5% ব্যবহার করতে পারছে সারা জীবনে সাধারণ মানুষ। বিজ্ঞানীরা 4 থেকে 5 পর্যন্ত পারে, বাদ বাকি 95% মগজের কাজটা কি? কাজ তো ছিল, কিন্তু করানো হয়নি। মগজ বেচারা কি করবে, আমাকে কাজ দিলে আমি করতাম, সে তো একটা প্রসেসর। এর মধ্যেই আসলো, এসে গেল ঘুমন্ত মুখোপাধ্যায়, আচ্ছা, আপনি কাকে বলতেছেন? ওই ঝিমন্ত মুখোপাধ্যায়, সরি, মোস্তাক ভাই আমার কথা শুনলেই ঝিমায়, বেলা শুনছে তো। এখন তুমি যাও তোমার কন্যার সিটে, না পিছনে না, ওরে এখানে বসতে দাও, তুমি তোমার কন্যার সিটে যাও। ও বড় কষ্ট করে আসে, বলো এইটা বুঝলা কিনা? ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এখন এখানে আমরা এখানে নামগুলো দিলাম, কারণ কি, এই নামের ভেদ ভাঙলেন পরের লাইনে, আম্বিউনি বে আসমাইহি, ডিটেইল বলো এদের নাম ধরে ধরে, কারণ তোমরা তো এখানে বিচরণ করো। ফেরেশতাদের দায়িত্ব, তারা তো এখানকার সব মেনটেন করে, আর এ তো সেখানে যায়ই নেই, একে শুধু শেখালাম, এখনো তো ফিল্ডেও পাঠাইনি। তো আদমকে এই পৃথিবীর যত সৃষ্টি তার সব নাম শেখাবার পরে সেই তালিকা আপনা থেকেই মুখে চলে আসে। আরাদা হোম, সেই প্রশ্নটা রাখলেন, তাদের প্রশ্নটা রাখলেন সামনে ফেরেশতাদের, তারপর বললেন আম্বিউনি, কুল না, কিন্তু এমন বলতে কুল আসমায় বে আসমায় হাউলায় না, আম্বিউনি। নবীদের কাজটা কি? নবীদের কাজ হলো আয়াত বাস্তবায়িত করে দেখানো, নাবাউল, পরিচয় জানানো, আম্বিয়া, নবী থেকে আম্বিয়া। তো আম্বিউনি বে আসমাই, ওইখানেও সেই চার লিপ ধরে ধরে সব নাম, হাউলায়ে, এই সবের, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ভাবনায় সঠিক হয়ে থাকো। কি ভাবনায়? যদি তোমরা সত্যবাদী হও যে এদেরকে সেখানে পাঠালে মারামারি করবে, রক্তপাত করবে, আমরা সেখানে প্রত্যেকটা কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। পার্থক্যটা কিন্তু দেখিয়ে দিতে পারলো। এখন এখানে প্রশ্ন জাগে, কি করে তারা বুঝলো? এই প্রশ্ন কিন্তু এই 1400 বছর যাবৎ লটকেই আছে। হ্যাঁ, জানলো কি করে? এর আগে কত লোক, আগে আদম একাই না, এর আগে এক মানুষ ছিল, তারপর আবার একদল বের করছে, এর আগে জিনেরা মারামারি করছে, এগুলা দেখে সেই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলছে। হ্যাঁ, জিনদের গায়ে রক্ত আছে কিনা কে জানে। তো দিশাহারা সব দেখে দেখে,
আগুনের তৈরি, রক্ত সেরকম কিছু একটা হবে, ওয়েল্ডিং রডের মতো। শোনো, হালকা করে দিও না, খুব গভীর ব্যাপার কিন্তু ব্যাপারটা। তাহলে কি দাঁড়ালো, আমরা যেটা এই পর্যন্ত আমরা বুঝলাম, বুঝতে পারলাম, একটা পিকচার কি আসলো, যে আদমকে কুল্লাহা, যত নাম এই সৃষ্টির সব তার শেখালেন, এইটুকু বুঝছো। তারপর উপস্থাপন করলেন, তার মানে এমন একটা জিনিস যেটা প্রেজেন্ট করা যায়, আরাদা হোম। এই হোম বলতে কাদেরকে, এই নামগুলো এখন আল্লাহর কাছে তো সব তালিকা আছে, সবই তো লেখা। তখন সৃষ্টিতে যা যে বস্তুগুলি তৈরি হয়েছিল সেইগুলির নাম, কারণ এখন তো আস্তে আস্তে না সব, মানে পৃথিবীটা যা নিয়ে, এখন এখানে আমরা মানে কোনটা ভেঙে কি করেছি, হয়তো সেখানে মনে করো ফার্মের মুরগি নাই, হ্যাঁ, মোবাইল নাই, ইত্যাদি, কিন্তু এগুলো নয় আমার বেসিক পৃথিবীতে যা ছিল, পৃথিবী যা নিয়ে, পৃথিবীর অরিজিনালি যা। কারণ এইখানে দেখো, ফাকালা আম্বিউনি বে আসমায়ে হাউলায়ে, এই তিনটি শব্দের মধ্যে সমস্ত রহস্য। আটত্রিশে যাও, সূরা 38। আটত্রিশের 71। না, ওইটা পড়বো না, ওটা অন্য চ্যাপ্টার। আটত্রিশের 71 নাসির গেছো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এখানেও কিন্তু বলা, যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, বললেন ফেরেশতাদেরকে ইন্নী খালিকুন, এখন আমি সৃষ্টি করতে যাচ্ছি, বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি কেন বললাম, সৃষ্টি করা হয়নি, বুঝেছিস? আই এম গোয়িং টু মেক, করতে যাচ্ছি সেটা। ইন্নী খালিকুন, এখন আমি সৃষ্টি করতে যাচ্ছি, বাশারান মিন তিন, হ্যাঁ, কাদা দিয়ে, বুঝেছো? ফাইদা সাওয়াইতুহু, তারপর যখন আমি পূর্ণ নির্মাণ করব তাকে, সাওয়া কমপ্লিট করা, মেকিং সম্পূর্ণ করা, হলো সাওয়াইতু হু, তাকে বানিয়ে সম্পূর্ণ করব তাকে, ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব আমি তার মধ্যে, ফিহে মধ্যে তার, মিন রূহি রূহ থেকে আমার, মানে চেতনা থেকে আমার। এইখান থেকে কত রকমের কবিতা, গান, কত আর্টিকেল বেরিয়ে গেছে যে মাটির আদম ফেরেশতাদের সেজদাযোগ্য নয়, যখনই রূহ ঢুকলো তখন ফেরেশতাদের অনারেবল হলো, মানে স্বয়ং আল্লাহ প্রবেশ করলেন।
মিন রুহি, আমার চেতনা থেকে। বুঝতেছ? তাহলে ফেরেশতারা বানানোটা দেখছে, দেখেছি। কে? নাসিরকে জিজ্ঞেস করছি, ফেরেশতাটা ম্যান মেকিং দেখেছে? দেখেছে না? কমপ্লিট করার পরে রূহ ফুঁকে দিয়েছেন, তো তখনই তো তারা ব্যাপারটা মাটি আনা কাদা আনা সব তো তাদেরকে দিয়ে আনাইছে। তো সৃষ্টির পরতে পরতে তাদেরও হাত, আল্লাহ তোর হাত দিয়ে বানায়নি বললে হয়ে যায় যে। না, মেকিং যেটা সেটা তিনি গড়ে তোলা। কুন ফা ইয়াকুন, এই কুন ফা ইয়াকুন অনেকে লেখে তৎক্ষণাৎ তা হয়ে যায়, নো, হতে সময় লাগে। আদেশে সময় নাই, হতে সময় লাগে। তার মানে মায়ের পেটে 10 মাস 10 দিন, কমনলি যে সময়টা আমরা বলি, সময় লেগেছে একটা মানুষকে একেবারে শুক্র গ্রেড থেকে নিয়ে পূর্ণ মানব অস্তিত্বে পরিণত করা। ওইরকম ভাবে নারকেল গাছ পোতো, 20 বছর পরে নারকেল দেবে, 10 বছর পরে নারকেল দেবে। কুন ফায়াকুন, তারপর তা হয়। কুন ফায়াকুন তিনি বলেছেন আর হয়ে গেলেন, নো, কেমনে হয়ে গেল? হ্যাঁ, যেভাবে বলছে সেভাবে হয়েছে। কুন ফায়াকুন হ্যাঁ, বলতে তো সময় লাগবে। হ্যাঁ, আর আপনি যখন বলবেন কুন ফায়াকুন, হ্যাঁ, তখন একটু সময় লাগছে। হ্যাঁ। আর যখন বলবো কুন ফায়াকুন, তখন তো কম হয়ে যাবে। তারপর আসো এখানে, তুমি কি যেটা দেখাতে এনেছি, এখানে দেখাতে এনেছি ফেরেশতারা তাহলে মানুষের তৈরিটা দেখেছে। কারণ প্রস্তাবনা যখন ওয়াইজ কালা রব্বুকা ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আগে প্রস্তাবনা ফেরেশতাদের কাছে। যখন বললেন প্রতিপালক তোমার, এখন আমি তৈরি করতে যাচ্ছি একটি বাশার কাদা দিয়ে, তাহলে এটা তো আল্লাহ তৈরি করবেন। হাতগুলো কাদের? ফেরেশতাদের। বুঝেছো না বুঝনি? আল্লাহ তো আর একদম কুন ফায়াকুন মানে হঠাৎ করে মানব অস্তিত্ব ধারণ করে মিস্ত্রি হয়ে গিয়া মূর্তি বানাতে শুরু করে দিয়েছেন, এটা তো ভাবার কোনো উপায় নেই। বুঝছো? তাহলে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, এই কমপ্লিট মানুষ হলো। ফাকাউ লাহু সাজিদিন, তখন ঝুঁকে পড়ো তোমরা উদ্দেশ্যে তার কুর্নিশ করতে, কুর্নিশ করতে, স্যালিউট করতে। হ্যাঁ, গার্ড অফ অনার। বুঝছো? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন কুর্নিশ করলো ফেরেশতারা সকলেই তাদের একসাথে, ইল্লা ইবলিস। আমরা এই চ্যাপ্টারে যাব না, আমি তোমাকে দেখাতে এনেছি ফেরেশতারা মানব সৃষ্টি দেখেছে। সাওয়াইতুহু মানে মানে মেটেরিয়াল অফ ক্রিয়েশন, অ্যান্ড দেন দ্য মেকিং, ফ্যাশন বলা ইংরেজিতে, ফ্যাশন অ্যান্ড ফ্যাশন ইট, অর্থাৎ যাকে নিখুঁতভাবে অবয়বটা গড়ে তুলেছেন। বাশার, ইনসান না, পরীক্ষার্থী মানুষ। এই জাহান্নামীরা এখন বন্ধ করবে? না, 10 মিনিট হয়েছে না? ঠান্ডা হয়েছে? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হয়ে না, কারণ কপালে তো আর কিছু নাই আগুন ছাড়া।
তাহলে এটা সকলে বুঝছো কিনা? তুমি বুঝছো? মানুষকে তৈরি করার ব্যাপারটা সব দেখেছে ফেরেশতারা, কাজেই তাদের বলতে অসুবিধা হয়নি। যখন সম্পূর্ণ করেছে তার ভিতরে আল্লাহও ঢুকেছেন, এগুলারে যখন আল্লাহতে আলাদা করে দেবেন তখন তো প্রত্যেকটাই আল্লাহ। আমার বাবা খুব সুন্দর করে লিখেছেন আল কোরআনের আলোকে উন্নত জীবনে আদর্শ, যে মানুষ তুমি কে? তুমি তো একটা ক্ষুদ্র আল্লাহ। হ্যাঁ ওইটাই তাহলে খলিফা না? হ্যাঁ ওইটা কি খলিফা না? হ্যাঁ, এরপর তো ফু মানে খেলাফত। অন্যদিকে পেঁচাবা না, এক ট্র্যাকে থাকবা। স্যার আছেন তো? আমার লগে লাগে নাকি আবার ক্রস হইতেছে খালি? সংস্থা বানায় আসলে মানে সারা জীবনতে একরকম ভাবে জেনে আসে। এটা ভালো। হ্যাঁ, সারা জীবনতে একরকম ভাবে জেনে আসে। ওটা বাদ দাও নাসির, ওই আফসোস করে কি লাভ বলো? এই জন্য ওটা ওটা ক্রস করলে হবে কি? ওটা তুমি মনে যদি করো আরো পিছিয়ে যাবা। না, ওটা একদম বাদ, একদম। কথা বলছো, পিছিয়ে যাবা। বরঞ্চ এখন কি শুনছো সেটাকে সামনে আনো, সামনে আনো, সেইটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহলে আমি এখানে যুক্তি হিসাবে দিলাম মানব সৃষ্টির আদিকালে যখন মানব সৃষ্টি হচ্ছিল তখন ফেরেশতারা দেখছিল। দেখা গেল এটা কোরআন থেকেই, আমার কথায় তো না, কোরআন থেকেই, যে কারণে তারা বলতে পারলো। এবং এইটা নিয়ে তুমি তাফসীর দেখলে তুমি ঘুরে পড়ে যাবা, এক একজন কত বুঝছে। তাফসীর আছে তো অনেকগুলো, কিন্তু এখন রিয়ার দেখা হয়, তাছাড়া এখন আর দেখি না বললেই চলে। বুঝছো? তাহলে কি দাঁড়ালো? তাহলে এখন আমরা বুঝলাম যে ফেরেশতাদের যে বুঝতে পারা, একটা মানুষকে পাতলা চামড়া দিয়ে মুড়ে দিয়েছে, তার জীবনটা রক্ত চলাচলের উপরে ডিপেন্ড করে, টোটাল মেকিংটা তো তারা দেখেছে। যখন দেখেছে একটা ঘুষি দিলে নাক থেকে রক্ত বেরোয়, এটা যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যখন ইন্ডিভিজুয়াল হবে, কে কাকে মানবে? হলো 40-7। চল্লিশের 7 বের করেছো? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, তারা যারা বহন করে আরশ, অর্থাৎ আল্লাহ তাআলার আসন। ওয়ামান হাউলাহু, আর যারা চারিপাশে তার। তার মানে তোমার কাঁধে যেটা আছে সেটা কোন? এই যে চেইন অফ কমান্ড, চারিপাশে তার, চারিপাশে তার, চারিপাশে তার, চারিপাশে তার। এই যে হজে যে তাওয়াফ করে, চন্দ্র সূর্য একটা কক্ষপথে ঘুরতে থাকে, এভরিথিং ইজ মুভিং, সব এন্টি-ক্লকওয়াইজ, নট ক্লকওয়াইজ, চলমান। তাহলে এখন যারা স্বয়ং সৃষ্টিকর্তার আসন বহন করে, তারপর যারা তার চারিপাশে, তারপর যারা তার চারিপাশে, এই পর্যন্ত তোমার কাঁধে পর্যন্ত নিয়ে আসো। তার মানে বলতে চাই প্রত্যেকটা ফেরেশতাই মানে আন্ডার এ চেইন অফ কমান্ড। একটা সিরিয়াল তাদের আছে, বুঝছো? পরে না দেখায় আগেই দেখাই। 37-এ আসো, সূরা 37। সাতত্রিশের 164।
64 বেরিয়েছে, ইব্রাহিম বেরিয়েছে। হ্যাঁ, ওয়ামা মিন্না। কি শাহেদা, এত স্লো কেন? পেয়েছো? একটা ছোট্ট আয়াত, ওয়ামা মিন্না, এবং নেই থেকে আমাদের, ইল্লা, এর বাইরে কেউ, লাহু, জন্য তার, মাকামুন, একটা অবস্থান, মালুম, তারও জানা, কর্তৃপক্ষেরও জানা। মালুম উভয় পক্ষের জানা, সর্বজন বিদিত। তার মানে ফেরেশতাদের স্বঘোষিত পরিচয়, আমাদের মধ্যে এমন কেহ নাই এর বাইরে যে সে তার অবস্থান কোথায়, তার ডিউটি কোথায়, সেটা সে জানে, কর্তৃপক্ষও জানে। তুমি জানো? কে জানে? তুই জানোস? তুইও জানোস না? হ্যাঁ, আরে বাবা, আমি কি বলছি, ফেরেশতাদের তো তারা তো স্যালিউট করেছে আমাদেরকে। তাহলে তারা অহংকারের সাথে জানাচ্ছে যে আমাদের মধ্যে এমন কেহ নাই এর বাইরে যে আমার অবস্থানটা কোথায়, কর্তৃপক্ষও জানে, আমিও জানি। কি টায়ার হয়ে আইসো? হ্যাঁ, দেখো না চক্ষু সব বুঝছো না বুঝো নাই? বহু বুঝছো? ফেরেশতাদের প্রত্যেকের তুমি কি জানো তোমার অবস্থান এই পৃথিবীতে কোথায়? তাহলে এই পার্থক্যগুলো একটু খেয়াল করো। আমি তো খলিফা, খলিফার পুত্র খলিফা, তার পুত্র খলিফা, তার পুত্র খলিফা। আর আমি যদি গ্রাহ্য না করি, আমাকে অফিস চট্টগ্রাম পাঠাইছে কাজ করতে, আমি ওখানে গিয়া 5 স্টার হোটেলে আছি, সিনেমা দেখি, ঘুরি টুরি, এটা সেটা, সমুদ্রের পাড়ে যাই, কাজ কোথায়? বুঝতেছো? তাহলে এটাও দেখালাম ফেরেশতাদের অবস্থান। ওয়ামা মিন্না ইল্লা আল্লাহু মাকামুন মালুম, নেই আমাদের মধ্যে এমন কেহই বা এর বাইরে যে তার অবস্থান জানা, তারও জানা, কর্তৃপক্ষেরও জানা। একে মালুম বলে, উভয় পক্ষের জানা। কিন্তু এখন তুমি মানুষ কেন, সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো, ওই ভাই তুমি যে আল্লাহর খলিফা, তুমি এটা জানো? কজন মানুষ উত্তর দেবে? না, এমনি সাধারণভাবে দেখো, এমনিতেই অমুসলিম বাদই দাও, মুসলিমদের মধ্যে কজন আছে যে এই কথাটা জানে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করো না, যারা ওয়াজ করে বেড়ায়। হ্যাঁ, সবাই বলবে জানা যায় না, জানা যায় না। অথচ এইটা মানুষের আগের পরিচয়। তুমি কিন্তু সৃষ্টিকর্তার একজন প্রতিনিধি এই পৃথিবীতে, তার দেওয়া কিছু কাজ তোমার জন্য করণীয় আছে, সেগুলোই তোমার জীবন। কিন্তু ছোট্ট কথা বলো, কোনো এত ঘোরপ্যাচ তো নেই। কি? হ্যাঁ, হ্যাঁ, এটাই আগে ভুলে দেওয়া হয়েছে, আত্মপরিচয়। তাহলে এটাও তুমি দেখলা, কথা বুঝছো? তারপরে দেখো আবার বলছে, ওয়া ইন্না লা নাহনু সাফুন,
এবং আমরা এ কারণেই একেবারে কাতার বন্দী হয়ে থাকি। ওয়া ইন্না লানাহনু আল মুসাব্বিহুন, এবং এই আমরা, কথা বুঝছো, ইন্না লানাহনু, এখন সর্বাবস্থায় আমরা মুসাব্বিহুন, হ্যাঁ, তার কাজে ব্যস্ত। এর মানে এই না যে সোয়াল্লাহ সোয়াল্লাহ বলি, মুসাব্বিহুন, সর্বক্ষণ তার কাজ করে যাচ্ছে। তাহলে তার অবস্থান তার জানা, এবং তারা কাতার বন্দি, দেখেছ, সারিবদ্ধভাবে আছে এবং কিভাবে আছে, কর্মরত তারা। এই হলো ফেরেশতাদের অবস্থান। এবার আসো আবার সেই সূরা বাকারা, সেখানে তোমাকে দেখাতে চাইলাম যে মানুষ সৃষ্টির ব্যাপারটা ফেরেশতাদের কাছে কতটা স্পষ্ট। তারা কাদাও দেখেছে, না তাকে পচানো হয়েছে সূরা হিজরে, সেই কাদা আঠালো হয়েছে, তারপর শুকনো হয়েছে, মূর্তি বানানো হয়েছে, এসব তারা দেখেছে। এটা তো ইনসান। তারপরে বাশার তৈরিও ওর পরেই আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, খালিকুন বাশারান মিন তোমার মিন সালসালিন মিন হামাইন মাসনুন, আরো ডিটেইল। তাহলে এইটুকু বুঝছো? তাহলে এখানে জটিলতাটা হলো যে আল্লামা বিল কালাম, ওর প্রশ্ন ছিল এই কালাম মানে কি। এই তো প্রশ্ন মনে থাকছে আমাদের। এই মানে হলো এই আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মায়, সেই তালিকাটা রাখলেন সামনে তাদের। ক্বালা আম্বিউনি, বললেন উইথ ডিটেইল, বলো আমাকে বে আসমায়ে হাউলায়, ধরে ধরে এই নামগুলো এই সবের। ফেরেশতারা বলেন কুনতুম সায়, ফেরেশতারা বলল সুবহানাক, ওরে বাপ রে বাপ। সুবহানের মানেটা কি? ওরে বাপ রে বাপ। লা ইলমা লানা, না কোনো জ্ঞান নেই আমাদের, ইল্লা মা আল্লামতানা, সেইটুকু ছাড়া যেটুকু তুমি আমাদেরকে শিখিয়েছো। বাইরে একটা স্টেপ দিল না তারা। কি পারতো না? ফেরেশতারা পৃথিবীটা ফেরেশতাদের এনভায়রনমেন্টাল সাপোর্ট পাবে না, সেটাও কোরআনে আছে। শিখতে পারবে না, না, হ্যাঁ। ফেরেশতারা মেনটেইনার বলতে আল্লাহ সৃষ্টি করে দেন, তারপর দায়িত্ব দিয়ে দেন একজনকে যে তুমি এইটা মেনটেন করবা। আবার অন্যভাবে বলা যায় ফেরেশতারা ডিপার্টমেন্টাল কর্মচারী। ওয়াসার লোকেরা ইলেকট্রিসিটির কাজ জানে না, ডাক্তাররা ব্রিজ বানাতে জানে না, হ্যাঁ, অগণিত। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে ফেরেশতারা এখন এই যে এই বুঝ তো মানুষের বাপের সাধ্য নাই, ফেরেশতারা কতখানি বোঝে তা অনুমান করা। রক্তপাত করবে, মারামারি করবে, কথা ফেরেশতারা বুঝলো কেমনে? বুঝলাম আকার আকৃতি দেখে এরা বুঝলো, কিন্তু করবে এটা সার্টেন হলো কিভাবে? এটা কতটা ফারসাইটনেস তাদের আছে। বলেন কতটা দূরদর্শিতা তাদের আছে। রোবোটিক অ্যানিমাল, মানে এলিমেন্ট একটা, অনেক অনেক বেশি, অনেক গুণ বেশি। হ্যাঁ, এর মধ্যে কোনো সাবজেক্ট নাই। জিনিসটা হলো কি, মানে ত্রয়ী তো, তিনে মিলে এক সত্তা। ফেরেশতা
জিন এবং মানুষ, এই তিনে মিলে মানুষ। এরা আল্লাহর খেলাফত করবে একসাথে। সেখানে মানুষ হবে লিডার তিনটে সৃষ্টি এক্সেলেন্ট। আর দুইজন সহায়ক। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। পরাস্ত করতে পারলে হ্যাঁ, সামনে সামনে নাচবে নূর, ডান পাশে নাচবে নূর। সামনে নাচবে ফেরেশতারা যারা স্যালুট করেছিল, ডান পাশে জিন যে ভাই আমি বাঁচাইছো তুমি আমাকে। এটা বোঝা গেল যে তাহলে ফেরেশতারা অনুমান করতে পেরেছিল যে এরা মারামারি করবে, রক্তপাত করবে, কারণ এদের বডিটাই রক্ত চলাচলের উপর নির্ভরশীল। কোথাও একটা খোঁচা দিলেই তো গেল। মানে কথাটা যদি তুমি বারবার করে পড়ো তাহলে দেখবা এই ব্যাপারটা একটা বুদ্ধিমান সৃষ্টির জন্য বুঝতে কষ্ট হওয়ার কথা না। ফেরেশতাদের মতো হতে স্মার্ট ক্রিয়েশন। বোঝা গেল? তাহলে এবার খেয়াল করো, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি তো সর্বজ্ঞাতা, সকল জ্ঞানে জ্ঞানী। 23 33 ওয়াকালা ইয়া আদম। তাহলে আল্লাহ যে নাছরবান্দা, এবার দেখো বললেন হে আদম আম বিহুম বে আসমায়ে হিম, বলে দাও তুমি তাদেরকে ওই ডিটেইল বা বিস্তারিত বলে দাও তাদেরকে, নাম দিয়ে দিয়ে তাদের, নিয়ে তাদের। হ্যাঁ। ফালাম্মা আম্বাহুম, অতঃপর যখন বলে দিল বিস্তারিত তাদেরকে, হ্যাঁ, বে আসমাইহিম, এটাও আল্লাহ দ্বিতীয়বার ত্যাগ করলেন না, রেখে দিলেন প্রত্যেকটা অস্তিত্বের নাম ধরে ধরে। এইখানে কিন্তু এখনো সময়ের হিসেব হয়নি। পৃথিবীটা যখন সচল করা হলো, সময়ের হিসাবটা তখনকার। এখনো টাইম এলিমেন্ট বলতে কিছু নাই। এগুলো ঊর্ধ্বজগতের ঘটনা ঘটছে। হ্যাঁ, ঊর্ধ্ব আর অধ নয়, মনে করো সারা পৃথিবী তখনও সময় শুরু হয়নি। বুঝতেছ? অতঃপর যখন বলে দিল قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আ'লামু, আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যত রহস্য এই আকাশ আর এই পৃথিবীর। হ্যাঁ, তার মানে এখনো যা দেখানো হয়নি। ও আলাম, এটা নিয়েও তাফসীরকাররা হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলছে। এবং আমি জানি মা তুবদুন, যা তোমরা প্রকাশ করেছো, ওয়া মা কুনতুম তাকতুমুন, আর যা তখন গোপন করছিলে, কইতে গিয়ে কও নাই। অর্থাৎ ওখানে তো আমরা কাজকর্ম করেই যাচ্ছি, কোনো এনহ্যান্সমেন্ট, কোনো ডেভেলপমেন্ট, কোনো ওখানে কোনো প্রমোশন যদি থাকে আমাদেরকে দেন, এটাও আমি জানি। তাহলে মানুষের মর্যাদাটা একটু অনুমান করো। সারা জীবন তো রাইন্দা বেড়েই গেলা, করণীয় কি ছিল একটু খুঁজে দেখো। হ্যাঁ, বুঝছো? মানে মর্যাদাবোধটা হয় কি, যদি মর্যাদাবোধটা তুমি খুঁজে পাও যে আমি আসলে এমন একটা মর্যাদাবান সৃষ্টি যার অনেক কিছু করার ছিল, তখন একটু শরম পাবা, আসে ওটা ভিতরে, একটু হয়। কারণ বেহায়া মানুষ ছাড়া আল্লাহর অবাধ্য কেউ হতে পারে না।
যেমন শয়তান, ইবলিস, বেহায়া, নির্লজ্জ। হুম। এবং আরবি একটা বাগধারা আছে, আল হায়া উ, আল হায়া উ লজ্জা, নিসফুল ইমান, অর্ধেক ইমানের। যার শরম নাই তার ইমান নেই। তুমি একদম দেখবা ক্লিয়ারলি যে আমি যদি দাঁড়াতেই হয় আল্লাহ, সিম্পল কতগুলো জিনিস নিয়ে তুমি দাঁড়াও, যদি দাঁড়াতেই হয় আল্লাহর সামনে, কি নিয়ে দাঁড়াবো? আছে কিছু পোটলা বাটলিতে? নেই। মহাসুখে ঘুমাইতেছো, আনন্দ করতেছো, রাঁধতেছো, বাড়তেছো, খাচ্ছ, হাত পা বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেখানে আনন্দ করতেছিলাম, তাই না রে? তাহলে No. কি হবে? ছাদ মাত ভেঙে পড়বে, মরে যাও। আমার জামাই নাকি সব ছেড়ে ছুড়ে দিয়ে নিচে নেমে গেছে, আমার মেয়ে তো পলিশিং আর পলিশিং। কত বড় ছোট লোক, কত বড় ইতর, যাহা তাহা আছে সব। তা আমার অতবার একটাই উত্তর, বাবা তুমিই তো বেছে নিছিলা, এখন ঠেলা সামলাম। তাহলে এইটুকু বুঝতে পারলা, একদম খেলাফত থেকে নিয়ে, ফেরেশতাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে নিয়ে, তারপরে নামের তালিকা, এটা হলো মেইন পয়েন্ট। আমরা সূত্র করেছি কি সূরা আলাক থেকে, আল্লামা বিল কালাম। তার মানে আদমকেও তিনি যে কথাগুলো বলেছিলেন তা পরবর্তীতে লেখা হয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, সেই থেকে লেখা শুরু। কথাটা বুঝছো? যত পানি আছে সব কালি হয়ে যাবে, লিখলেও শেষ হবে না, এরকম। হ্যাঁ, সেখানে তো লেখার কথাই আছে, দেখো। যদি লিখতে থাকো সব কালি হয়ে যাবে। এই তো দেখো, মানে মাথা খুলছে না, দেখো এখন তোমার মানে জানা ইনফরমেশন গুলো এর সাথে অ্যাড হবে, এভরিথিং অন রিটেন ফর্ম, তারপরে তার বাস্তবতা। সুন্দর হলো, আমরা এগোবো। হ্যাঁ বলেন। জি, ছোট্ট কেন, আপনি অনেক বড় বলেন। হ্যাঁ, কতক্ষণ হয়েছে দেখো? হ্যাঁ, বন্ধ করে দাও। হ্যাঁ।